তো আস্তে আস্তে শুরু হয় আমাদের সেই ভাবনা থেকে কাস্টিং দেখা। তো বিভিন্নভাবে আমরা কাস্টিং সেট করতে থাকি, এক একজনকে এক একটা রূপে আমরা ভাবতে থাকি এবং সেই অনুযায়ী আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু হয়। প্রথমে আমাদের কোনো রকমভাবে মেন্টালিটি এটা ছিলই না যে আমরা এটাকে এত বড়োভাবে রিলিজ করব। তো হঠাৎ করে সাডেন এই বড়োভাবে রিলিজটা আমাদের সাডেন মাথায় আসে। তো আমি যে চরিত্রটা করছি সেটা তো আমি বললামই বিনোদিনীর চরিত্রটা 2003 সালে ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে প্লে করেছিল ঐশ্বরিয়া রায়। তো তার চরিত্রটা প্রচণ্ড কঠিন ছিল এবং খুব সাহসিকতার সাথে তিনি চরিত্রটা কমপ্লিট করেছিলেন। তো তাকে কিছুটা আমি ফলো করেছি, কিছুটা নিজেকে ফলো করেছি, নিজের উপর প্রচুর কাজ করেছি এই 2022 সাল থেকে আপ টু 2025 সাল অবধি। 2025 সালে আমাদের শুটিংটা কমপ্লিট হয়েছে, তার মাঝে অনেকটা মাস আমরা পার করেছি। এডিটিং ছিল, ডাবিং ছিল, আরও অনেক, যেহেতু আমাদের প্রচুর পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন প্রচুর কাজ থাকে। তো একটা বিশাল একটা সময়, একটা বিশাল একটা গ্যাপ গেছে। তো তার আগে 2025 সালে আমাদের শুটিংটা শেষ হয়েছে। এই 2022 থেকে 2025 সাল অবধি আমরা যে কজন এখানে কাজ করেছি বিনোদিনী শেষ করতে, তারা প্রত্যেকে, ও নতুন, মানে 2022 সালে ও ছিল না, ওরা দুজন 2022 সালে ছিল না, আমি একমাত্র ছিলাম 2022 সাল থেকে। তো ওরা যবে থেকে আমার সাথে জয়েন করে, যবে থেকে ওদের মাথায় এই ভূতটা আমি ঢোকাই, তবে থেকে ওরা নিজেরাও মানে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য প্রচুর খেটেছে। আমি বলবো না যে ওরা খাটেনি, ওরাও যেমন ফলো করেছে, যেমন আমি যেমন ফলো করেছি আমার ইন্সপিরেশন হিসেবে ঋতুপর্ণ ঘোষকে। তার পটভূমিটা কী ছিল, তখনকার যুগের আদলটা কিরম ছিল এবং তখনকার যুগের আদল থেকে আধুনিক যুগের আদলে নিয়ে আসতে গেলে পরে কিরমভাবে জিনিসটাকে সাজাতে হতো, সেই সমস্ত জিনিস যেভাবে আমরা ফলো করেছি সেভাবে ওরাও জিনিসটাকে ফলো করেছে। ফলো করে 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 আজকে এত খাটাখাটনি করে আপনারা যখন রিলিজ হবে তখন দেখতে পাবেন খুব একটা বেশি হিউজ কাস্টিং বা হিউজ সেট আপ বা হিউজ ক্রিউ নিয়ে কিন্তু আমাদের কাজটা না, খুব স্বল্প মূল্যের ক্রিউ সেট আপ থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে খুব সামান্য জিনিস দিয়ে আমরা পুরো গল্পটাকে তৈরি করেছি, পুরো গল্পটাকে আধুনিক রূপ দিয়েছি। আমি আর বেশি কথা কিছু বলবো না। 5 এপ্রিল এটা আমাদের রিলিজ করছে সুজাতা দেবী স্মৃতিসদন হলে, থিয়েটার হলে। এটা আমাদের বিগ প্রিমিয়ার হতে চলেছে, প্রথমবার ক্যানি মিডিয়া থেকে গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে বিনোদিনীর শেষপত্র। তো আমার তো প্রচণ্ড 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 নিজেকে প্রচণ্ড গর্বিত লাগছে। তো আমি আর বেশি কথা কিছু বলবো না, এখন আরও কথা বলার জন্য ওরাও আছে, ওরা আরও কিছু বলবে, তো ওদের থেকে বাকিটা শুনে নিই। নমস্কার। তোর নরকের খবর পেলাম না, তোর নরকের খবর পেলাম না।